হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদ নবী দরবারে আছেন। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা, জয়ীফা মহিলা, একজন মহিলা, তিনি মাথায় করে একটা গামলা নিয়ে, একটা পাত্র নিয়ে হযরতে দাউদ নবী দরবারে এসে হাজির হলেন। ও আল্লাহ নবী দাউদ নবী, আমি মাথায় করে কিছুটা আটা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ঝড় উঠলো, আমার আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। হুজুর আপনি একটু ঝড়ের বিচার করে দিন। বিচার কার? বিচার কার? ঝড়ের বিচার। ঝড়ের বিচার, ঝড়ের বিচার করে দিন। সর্বনাশ করেছে। ঝড়কে দেখা যায়? কথা বলেন, ঝড় দেখা যায়? দেখা যায় না। হাওয়াকে কোনোদিন দেখেছেন? দেখেননি। কিন্তু হাওয়া যখন, বাতাস যখন গায়ে লাগে, তার অনুভূতি, তার মজাটা তো পেয়েছে, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। দাউদ আসলাম বললেন, কি ব্যাপার, লোকে মানুষের বিচার নিয়ে আসে, তুমি আবার ঝড়ের বিচার? আবার কি ঝড়ের আবার বিচার করা যায়? দাউদ আসলাম খুব টপ র্যাঙ্কের নবী ছিলেন এবং রাসূল ছিলেন। তিনার কণ্ঠটা আল্লাহ এত মিষ্টি, এত মধুর করেছিলেন, তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। এমনকি দরিয়ার মাছ পর্যন্ত চলে আসতো। ওই সময়কার মানুষগুলো মাছ ধরে নিত। এই ওয়াজ আপনাদের শোনা আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন, তাফসীরে এসেছে। আল্লাহ বলেন, কোন কিরাদাতুন খাসিন, সব বানরে পরিণত হবে। যদিও সেই বানর হয়ে যাবার পর কিছুদিন পরে মারা গিয়েছিল। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, দাউদ আসসালামকে আল্লাহ এই পাওয়ার দিয়েছিলেন, তিনার কণ্ঠটা এত মিষ্টি করেছিলেন। আর তিনি যখন হাতে লোহা নিয়ে যখন টান দিতেন, অটোমেটিকলি লোহা নরম হয়ে যেত। কামারেরা যেমন লোহাকে পুড়িয়ে পিটিয়ে নরম করে, দাউদ আসলামকে এটা করতে হতো না। নিজে ইচ্ছায় এমন ইচ্ছা করতেন, যেমন ইচ্ছা তিনার প্রয়োজন হতো, সেইভাবে তিনি টান দিলে অটোমেটিকলি লোহা নরম হয়ে যন্ত্র অস্ত্র তিনি বানাতে পারতেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্র অস্ত্র বানিয়েছিলেন, তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়ে উড়ে গিয়েছিলেন, তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান নবীর আগে কিন্তু কেউ উপরে জাহাজ বানাতে পারেনি, হেলিকপ্টার বানাতে পারেনি, এরোপ্লেন বানাতে পারেনি, রকেট বানাতে পারেনি, ড্রোন বানাতে পারেনি। পৃথিবীর সর্বপ্রথম যিনি নৌকা বানিয়ে পানির উপরে চালিয়েছিলেন, তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর আগে কিন্তু কেউ নৌকা বানাতে পারেনি। আজকে যতই জাহাজ বানানো হোক, স্টিমার বানানো হোক, বোট বানানো হোক, লঞ্চ বানানো হোক, টাইটানিক জাহাজ বানানো হোক, যাই হোক, সব নূহ নবীর নৌকাকে ফলো করে, আল্লাহর কোরআন কি ফলো করে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই হযরতে দাউদ আসলামের কাছে বুড়ি এসে বলছে, হুজুর, হাওয়ায় আমার আটাটা উড়িয়ে নিয়ে চলে গেছে, হুজুর এই বিচারটা আপনাকে করে দিতে হবে। সর্বনাশ করেছে, আটা উড়িয়ে নিয়ে গেছে হাওয়া, এই হাওয়ার বিচার কি করা যায়? হুজুর বললেন, এক কাজ কর, আমি রাজ দরবার থেকে তোমাকে আটা দিচ্ছি, এই আটা নিয়ে চলে যাও, তুমি আটা নিয়ে গিয়ে শান্তি হও। সুতরাং হাওয়ার কোনো বিচার করা যায় না, আমি রাজ দরবার থেকে আটা দিচ্ছি, আটা নিয়ে চলে যাও। আটা দিয়ে দিয়েছে। বুড়িমার মনটা খুশি হয়ে গেছে, আটা নিয়ে টুকটুক 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 করে নিজের বাড়ির দিকে যাচ্ছেন। যেতে 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 সুলাইমান হুজুরের সঙ্গে দেখা, সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। ও বুড়িমা, কোথায় গিয়েছিলে? এই আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হাওয়াতে আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, বিচার চাওয়ার জন্য একটু হুজুরের কাছে গিয়েছিলাম। হুজুরের কাছে গিয়েছিলাম যাতে একটু আমি ন্যায় বিচার পাই, কিন্তু হুজুর তো আমাকে আটা দিল, বলল হাওয়ার বিচার করা যায় না, তাই আটা নিয়ে বাড়ি যাচ্ছি। সুলাইমান নবী কিন্তু খুব বিচক্ষণ নবী ছিলেন, খুব বিচক্ষণ নবী ছিলেন। হ্যাঁ, সুলাইমান সাল্লাম বললেন, এই বিচার তো হয়নি, এই বিচার হয়নি। বিচার জিনিস আলাদা, ক্ষতিপূরণ দেওয়া আলাদা, আর বিচার আলাদা। বিচার করতে হলে দুপক্ষকে এক জায়গায় দাঁড় করাতে হবে, তাহলে বিচার হবে কি করে?
বিচার হয়নি। দাউদ আসলামের দরবারে একজন লোক এসেছে, এসে বলছে হুজুর কি হলো? হুজুর হুজুর এই ইনা ছাগল আমার জমির ফসলটা খেয়ে নিয়েছে, হুজুর আপনি বিচার করে দেন। দাউদ আসলাম হিসাব করে দেখলেন ফসলের যে পরিমাণ ফসল ছাগল খেয়েছে তার যা ক্ষতি হয়েছে, ফসল যে পরিমাণ ছাগল খেয়েছে দেখা যাচ্ছে ছাগলের মূল্য তার থেকে কম, মানে ফসলের মূল্য তার থেকে বেশি। দাউদ আসলাম বললেন এক কাজ করো, ছাগলের দাম যা তার থেকে তো ফসলের মূল্য বেশি, এ তো ফসল বেশি খেয়ে ফেলেছে। এক কাজ করো, এই জমি মালিক তুমি ছাগলটা নিয়ে নাও, এই ছাগল মালিক তুমি জমিওয়ালাকে ছাগলটা দিয়ে দাও। জমিওয়ালাকে ছাগলটা দিয়ে দিয়েছে। জমিওয়ালা তো বিরাট খুশি, জাগি জাগবাবু একটা ছাগল হয়েছে। ছাগল তো আজকে আর ছোট নাগালে আছে, কাল তো বড় হবে, তো বড় হবে ছাগল, যাক তার বাচ্চা অনেক বাচ্চা হবে, মোটামুটি যাক মোটামুটি আমার সংসারটা স্বচ্ছভাবে চলবে, ভালোই হয়েছে মোটামুটি, খারাপ হয়নি, বিচার ভালোই পেয়েছি বলে ছাগল নিয়ে চলে যাচ্ছে। এখন যে ছাগল মালিক তার তো মন খারাপ, মনটা খারাপ করে কাঁদো কাঁদো ভাব, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। যেতে যেতে হযরত সুলাইমান নবীর সঙ্গে দেখা, সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। সুলাইমান হুজুরের বয়স তখন মাত্র 7 বছর। তো হুজুর বললেন বাবা কোথায় গেলে? হুজুর এরকম আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম একটু বিচার দেওয়ার জন্য। কি হলো? তো ইউনার জমিতে ফসলটা আমার ছাগল খেয়ে নিয়েছে, আপনার আব্বা বললেন তুমি ছাগলটা ওকে দিয়ে দাও। জমি মালিককে দিতে বললো, আমি জমি মালিককে ছাগলটা দিয়ে দিলাম। আমার মনটা খারাপ, গরিব মানুষ, একটা ছাগল ছিল, ছাগলটা তার কোনোদিনই পাবনি, অভাবের সংসার, তো ছাগলটা চলে গেল, মনটা খুব খারাপ। সুলাইমান আলাইহিস সালাম বললেন এই তো বিচারটা তো ঠিক হয়নি, এই বিচার তো ঠিক হয়নি, তুমি আব্বাকে গিয়ে বলো না যে একটু ভাবনা চিন্তা করে বিচারটা করতে। ছাগলওয়ালা ফের আবার জমিওয়ালা দুজনেই ফিরে এসে বলছে হুজুর, দাউদ আসসালামকে এসে সালাম দিয়ে বলছে হুজুর একটু বিচারটা যদি ভাবনা চিন্তা করে করতেন। বলে কি ভাবনা চিন্তা করব? তোমার জমির তো যা ফসল খেয়েছে তোমার ছাগলের থেকে মূল্য তো বেশি হয়ে গেছে, তো কি ভাবনা চিন্তা করব? তো ওই জন্য ছাগলটা দিয়ে দিতে বললাম, আবার ভাবনা চিন্তার কি আছে? বলে হুজুর একটু যদি ভাবনা চিন্তা করে করতে। তখন বলছে আচ্ছা এই কথাটা তোমাকে কি শিখালো বলো দেখি। বলে হুজুর এটা আমার মুখের কথা নয়, এটা হলো আপনারই ছোট সাহেবজাদা হযরত সুলাইমান হুজুর, তিনি আমাকে শিখিয়েছে বলে বললাম। বলে ও বুঝতে পেরেছি, এটা তোমার মুখের কথা নয়, ডাকো আর বেটাকে ডাকো, ছেলেকে ডাকো। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা। হযরত সুলাইমান হুজুরকে ডাকা হলো। হযরত সুলাইমান হুজুর এলেন, এসে বললেন আব্বা জান আপনি কি আমাকে ডেকেছেন? বাপ সেই সময় বলল বেটা হে আমার সন্তান, আমি তোমাকে ডেকেছি। সুলাইমান হুজুর সেই সময় বললেন ও আব্বা জান আপনি কেন ডেকেছেন? হযরত দাউদ নবী বলেছিলেন ছেলে শোনো বেটা, তুমি এই ছাগলওয়ালাকে কি আমার কাছে পাঠিয়েছো? ও আমার আব্বা জান, হ্যাঁ আমি আপনার কাছে পাঠিয়েছি। বিচারটা যদি একটু ভাবনা চিন্তা করে করতেন, কেন ছাগলওয়ালা বেচারা গরিব মানুষ, অসহায়, ইনার ছাগলটা চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। আব্বা সেই সময় বলল বেটা এতে আবার কি ভাবনা চিন্তা করব একবার বলো, যদি তোমার মাথায় যদি অন্য কোনো বুদ্ধি আছে তুমি বলো কেমন করে করা দরকার। হযরত সুলাইমান নবী তার বয়স হলো 7 বছর। হযরত সুলাইমান হুজুর বয়স হলো 7 বছর। সুলাইমান হুজুর সেই সময় বলে আব্বা জান ছাগলের মালিককে ছাগলটা ফেরত দিয়ে দেন, জমির মালিককে এখানে দাঁড় করিয়ে দেন। এই জমির ফসল যে পরিমাণ খেয়েছে ছাগলের মালিককে বলেন আবার পুনরায় চাষ করে দিতে। যখন ওই জমির ফসলটা আবার আগের মতো হয়ে যাবে, পূর্বের মতো হয়ে যাবে,
ততদিন পর্যন্ত ছাগলের মালিককে ছাগলটা জমির মালিকের কাছে দিয়ে দেয়া হবে। জমি মালিকের কাছে ছাগলটা দিয়ে দেয়া হবে। ছাগলকে নিয়ে ওই জমি মালিক দুধ দহন করবে, দুধ খাবে, তার পশম বিক্রি করবে, ততদিন পর্যন্ত ব্যবহার করবে যতদিন না এই জমির ফসলটা পূর্বের মতো হয়। যখন পূর্বের মতো ফসল হয়ে যাবে, আগের মতো ফসল হয়ে যাবে, আবার ওই জমিওয়ালাকে তার ছাগলটা নিয়ে পূর্বের মালিক ছাগলওয়ালাকে ফিরিয়ে দিতে হবে। এতে করে কি হবে? এতে করে উনি এই ছাগলটা নিয়ে এতদিন পর্যন্ত ব্যবহার করবে, আর ততদিন পর্যন্ত ইনি চাষ করে ফসলটা পুনরায় আগের মতো তৈরি করে দেবে। তাহলে কি হবে? চাষটা হয়ে গেল, আর ছাগলটা যখন পুনরায় ফের ছাগলের মালিককে ফিরে দেয়া হলো, তার সংসারটাও স্বচ্ছভাবে চলবে। সেও বেচারা একটা আশা করবে যে ছাগল কিন্তু আমি একদিন ফিরে পাবো। উভয়ের মনটাই খুশি হয়ে গেল। বললে হুজুর ঠিক বলেছেন, ঠিকই বিচার হয়েছে। দুজনের মন খুশি হয়ে দুজনেই বাড়ি চলে গেল। সুলাইমান নবী খুব বিচক্ষণ ছিলেন। জি, একবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য বললেন, সুলাইমান তুমি কি নেবে বল? রাজ্য নেবে? রাজ্য নেবে না রাজ্য নেবে না ইলম নেবে, বিদ্যা নেবে? কি নেবে? কি নেবে বল? ইলম নেবে না রাজ্য নেবে? সুলাইমান নবী একটু চিন্তা করে দেখলেন, যদি রাজ্য বলে ফেলি, দেশের মানুষ, এলাকার মানুষ সবাই আমাকে রাজা মশাই বলবে, কিন্তু আমার মধ্যে যদি ইলম না থাকে, ইলম কোন ইলম? ওই ইলম যে ইলমটাই আমি আমার আল্লাহকে চিনতে পারবো। আমার মধ্যে সেই জ্ঞান, সেই ইলম যদি না থাকে, পরিপূর্ণ জ্ঞান যদি না থাকে, পরিপূর্ণ ইলম যদি না থাকে, আমি আমার মাবুদকে তো চিনতে পারবো না। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটু চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে বললেন, আল্লাহ আমার রাজ্য দরকার নেই। কি হবে রাজ্য? কিন্তু আপনি আমাকে ইলম দেন, জ্ঞান দেন, এমন জ্ঞান দেন যেমন আমি আপনাকে চিনতে পারি। আল্লাহ এই উত্তরটা শুনে বড় খুশি হয়ে গেল। হয়ে গিয়ে বলেন, সুলাইমান তোমার উপর আমি আল্লাহ এত খুশি হয়েছি, তোমাকে আমি দুটোই দান দিলাম, দুটোই দান করলাম, রাজ্যও দিলাম, ইলমও দিলাম। কিন্তু মনে রেখো, এমন ইলম, এমন জ্ঞান দিলাম, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তুমি বুঝতে পারবে। একটা ছাগল ম্যাও ম্যাও করে কি বলে সেটাও বুঝবে, একটা বিড়াল ম্যাও ম্যাও করে কি বলে সেটাও বুঝবে, আর একটা গরু হাম্বা হাম্বা করে কি বলে তাও তুমি বুঝতে পারবে। সেই জ্ঞান আমি তোমাকে দিয়ে দিলাম। কোরআন শরীফ আপনি পড়েন, 19 পারায় যান, তাফসীর দেখুন। সেই সুলাইমান নবী তখতার উপরে চেপে 1200 মানুষ নিয়ে যাচ্ছেন, উড়ে উড়ে যাচ্ছেন। পিপিলিকার দলের সর্দার তার দলের পিপিলিকাদের বলছে, এই আমার দলের পিপিলিকারা গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম আসছে, না জানি তিনি যদি এখানেই অবস্থান করেন, সব মানুষজন তোমাদেরকে একেবারে পদপিষ্ট করে দেবে। অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। এই পিপিলিকার কথাটা সুলাইমান নবী তখতায় বসে বসে তার ভাষাটা পর্যন্ত বুঝতে পারছেন। আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন! জি, এ হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান নবী যে মসজিদে আকসা তৈরি করেছিল আপনাদের জানা আছে। এই মসজিদে আকসা তৈরি করেছিল কাদেরকে নিয়ে? জিনেদেরকে নিয়ে, আপনাদের জানা আছে। জি, জিনেদেরকে নিয়ে মসজিদে আকসা তৈরি করেছিলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ওসিয়ত করলেন, বাবারা যদি মসজিদ কমপ্লিট যদি না করতে পারি, তার আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, অন্তত আমাকে দাফন কাফন করে দিও না, আমাকে দাফন করে দিও না। কারণ মনে রেখো, নবীদের লাশ পচবে না, গলবে না, সরবে না, পোকা পর্যন্ত খেতে পারবে না। সুতরাং আমি মারা যাওয়ার পরে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার পিঠেতে একটা বাঁশ দিয়ে ঠেক দিয়ে দাঁড় করিয়ে রাখবে। দূর থেকে জেনেরা এসে কাজ করবে, তারা বলবে হুজুর দাঁড়িয়ে আছে, আমার ভয়েতে তারা কাজটা করবে। আর যদি আমাকে তুলে নিয়ে গিয়ে দাফন করে দাও, তাহলে তারা কাজ বন্ধ করে দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এই সুলাইমান নবী তিনার পেছনে কি বলে, পিঠেতে ওই কি বলে ঠিক দিয়ে দেওয়া হয়েছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, দীর্ঘদিন থাকার পরে ওই বাঁশ বা ওই লাঠিতে উই পোকা লেগে গিয়ে পচে গিয়ে যখন ভেঙে পড়ে গিয়েছিল, তখন জিনেরা জানতে পেরেছিল, যাহ হুজুর তো অনেকদিন আগে ইন্তেকাল করেছে, আর আমরা এতদিন ধরে খেটে দিলাম।
এই জিনেরা যে কমপ্লিট করে দিয়েছিল আপনাদের জানা আছে এই মসজিদে আকসা সেই ঘটনা অনেক, যেখানে সমস্ত নবী আম্বিয়া সালামদের পা পড়েছে, সমস্ত নবী আম্বিয়া সালামদের পদপিষ্ট ওখানে পড়েছে। আপনাদের জানা আছে এমন কি মসজিদে আকসায় আমাদের নবী নূর নবী আখিরি নবী তিনি সমস্ত নবীর ইমাম হয়ে গিয়ে এই মসজিদে আকসাতে গিয়ে আমার নবী নামাজও পড়িয়েছিলেন। আপনাদের জানা আছে? জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মসজিদে আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় আমার নবী গিয়েছিলেন। মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা, অনেক বড় ইতিহাস। চলুন আমি অত দূরে যাচ্ছি না, আসেন পূর্বের জায়গায় ফিরে আসি, নালে আবার শেষ করতে পারবো না। যে কথা বলছিলাম, সুলাইমান নবী সুন্দর করে একটা সুন্দর সুষ্ঠুভাবে যখন বিচার করে দিলেন, উভয়ের মনটাই কিন্তু খুশি হয়ে গেল। কথা বুঝতে আসেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই সুলাইমান নবী বুড়িমাকে বলেছিলেন, মা বুড়িমা আমার আব্বা জানকে গিয়ে বলো বিচারটা একটু ভাবনা চিন্তা করে করতে গেন, কেন তিনি তো শুধু বাদশা নন, তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহ রাসূল, তিনি হলেন পয়গম্বর। আব্বাকে গিয়ে বলো বিচার একটু ভাবনা চিন্তা করতে, কারণ এ তো দুনিয়ার মানুষের মতো যেন বিচার না হয়ে যায়, কারণ তিনি হলেন পয়গম্বর, তিনার বিচার সব সময় আলাদা হবে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সুলাইমান নবী যখন এই কথাটা বলে দিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বুড়ি মা থাকতে না পেরে হযরতে নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর বিয়াদবি নেবেন না, আটা কিন্তু আমি নেব না, হুজুর আমি চাই বিচার, ফাইসালা আদাল, ন্যায় বিচার, ফাইসালা আদাল। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ বলেন, শোনো এ পৃথিবীর মানুষ, আমার নির্দেশটা মেনে নাও, তোমরা পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, তোমরা পাওনাদারের হকটাকে বুঝিয়ে দাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, বিচারের মাপকাঠিটা ঠিক রাখবে, আমার আইন দিয়ে বিচার করবে, আমার কোরআন দিয়ে বিচার করবে, আমার আইন দিয়ে বিচার করবে, ফাইসাল্লা কিন্তু ঠিকভাবে করবে। কারোর মুখ দেখে যেন বিচার করো না, কারোর দিকে পাল্লা ভারী করে দিও না, কারোর কথা শুনে যেন তোমরা কথা শুনে যেন অবিচার করে ফেলো না। খুব চাপ, খুব চাপ। কত শাশুড়ি পর্যন্ত ধরা খেয়ে যাবে জানেন? কেন বলেন দেখিনি? এই তিনটে বৌমার ভেতরে ন্যায় বিচার করতে পারে। একটা ছেলে পয়সা খুব বেশি দেয়, সেই বৌমার প্রতি বেশি টান শাশুড়ি। আর একটা ছেলে রাজনীতি করে, ক্ষমতা আছে, দেখছে ওকে ঠিক রাখতে হবে, বৌমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। আর একটা ছেলে হাই রে হাই, সে বেচারা খুব সহজ সরল ছেলে, একটু ইনকামটা কম করে। এখন তার বউ কি বলছে ভাত রান্না কর, তার বউ কি বলছে গরম পানি কর, তার বউ কি বলে কেউ এসে গেলে, মেহমান এসে গেলে বলছে চা কর, চা করে নিয়ে আসার পরে বলছে কই রে বিস্কুটের টিনটা লিয়া, আবার বিস্কুটের টিনটা নিয়ে এলো, কই গো বিস্কুটের টিনটা নিয়ে এলে, চাগুলো কাপে ঢালো, আবার কাপেতে ঢেলে দিল, কই গো চানাচুর বার করো, এনাদের সামনে দাও। তখন চিন্তা করে বৌমাটা একদিন মনটা বড় খারাপ, যে আর দুটো বৌমা শুয়ে আছে, বসে আছে, কিছু বলে না, খালি আমার উপরই চাপ। এরকম শাশুড়ি অনেক আছে না? না, কথা বলছেন না কেন? আছে। শাশুড়িরা আবার রেগে যাবে,
এরা হচ্ছে ন্যায় বিচার করতে পারে না। পুকুরের ঘাটে গিয়ে কি বলে জানেন? পুকুরের ঘাটে গিয়ে বলছে, জামাইটা আমার এত ভালো না, খালি আমার মেয়ের কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে, ওঠে আর বসে, কিন্তু ছেলেটা আমার এত বদমাইশ, খালি বৌমার কথাই ওঠে আর বসে। কথা বলে বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন? জামাইটা আমার এত ভালো, খালি মেয়ের কথাই ওঠে আর বসে, ভালো অসুবিধা নেই, কিন্তু ছেলেটা আমার এত বদমাস, খালি বৌমার কথাই ওঠে আর বসে। এটা হলো বদমাস। গোলমাল কোথায় জানেন? শুধু ওই দিকে মারলে হবে? হ্যাঁ, শুধু এক হাতে তো তালি বাজে না, আপনাকে বুঝতে হবে। একটু ভাবিগুলো খুশি হলো, আমার মা গুলো রাগ হয়ে গেল। খুব মুশকিল ভাই, কোন দিকে যাবে, কাকে সামাল দেবে? না, আসেন মনে রাখবেন, ওই সংসারে অশান্তি হবে না যে শাশুড়িটা তার বৌমাকে মেয়ে মনে করে। ওই সংসারে অশান্তি হবে না যে বৌমাটা তার শাশুড়িকে নিজের মা মনে করে। এই মা বেটি সম্পর্ক যদি তৈরি করতে পারে, ওই সংসারে অশান্তি হবে না। কেন? সে আজকে নিজের মেয়ে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, তাদের হাতে পড়ে গেছে, সুতরাং সে সেখানটাকে তার শাশুড়িকে নিজের মা মনে করবে। অতএব এই বাড়ির শাশুড়ি মানে আমার নিজের মা, আর এই বাড়ির বৌমা মানে আমার নিজের মেয়ে। এই মা বেটি সম্পর্ক যদি তৈরি করতে পারে, ওই সংসারে কোনো অশান্তি হবে না। আসেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? এ কি গো, এই যে লকডাউন চালিয়ে যান হুজুর, অনেক রাত হয়ে গেল, মনে কটা বাজছে? ইয়া আল্লাহ, এই আপনারা থাকবেন? এই জোরে বলেন, থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, ওই এই বাইরের দিকে যারা ওপর থেকে হিম পড়ছে, শিশির পড়ছে, এই ভাই আপনারা থাকবেন? ওই যে ওই দিকে এই বলছে ওরা চলে যায়। ওরে চাচা বলছে আজান শুনে উঠে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আচ্ছা চাচা দেখবো একবার, দেখবো? আচ্ছা আপনারা থাকবেন তো? জোরে বলেন, থাকবেন তো? তাহলে একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। না, ওই দিক দিয়ে আওয়াজ পাচ্ছি না, তার মানে ওরা পালাবে। কি বিরাট হাসি দিচ্ছে গো, হ্যাঁ? এই সবাই মিলে বলেন, থাকবেন? নারে তাকবীর। সবাই মিলে ওই দিক দিয়েও দিতে হবে কিন্তু, নারে তাকবীর। এই সবাই মিলে দেন না নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। তাহলে আর মিনিট 10 যদি থাকি আপনারা থাকবেন তো? এই জোর করে বলেন, থাকবেন তো? এই আওয়াজ দিয়ে বলেন, থাকবেন? যা থাকবেন না হাত তুলুন। তাওয়ারুক দিলে ওরা যাবে? তাওয়ারুক দিলে পালাবে না? দিবেন, দিয়ে দেন। শাশুড়ি বৌমার ওয়াজ হচ্ছে, পালাই নাকি? বলছে হুজুর তাওয়ারুক দিয়ে দেবো, তাওয়ারুক দিয়ে পাঠাবেন না, যাবে না? ও তাওয়ারুক দিবেন, তাহলে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা কাজ আগিয়ে যাক। রাত হয়ে যাচ্ছে, কি গো বাবাজি, হবে? চাচা বলছে তাবারুক সকালবেলা দেখ। সর্বনাশ, বিরাট টেম্পার, মাশাআল্লাহ। হ্যাঁ একদম। ভাই আমি কি বলেছিলাম বলেন দেখি, যে মুমিনের লক্ষণ কি? যখন সে ভালো কাজ করবে, ভালো জিনিস শুনবে, তখন বলবে এটা লক্ষণ। আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন। হযরতে দাউদ আসলামের কাছে যখন গেলেন, হযরতে দাউদ আসলাম বললেন, এই কথাটা তো তোমার কথা নয়, কে তোমাকে বললো? বলে হুজুর, এটা আপনার সাহেবজাদা হযরতে সুলাইমান হুজুর বলেছেন।
বলে হাওয়ার বিচার করা যায়? এক কাজ করো, আমি রাজ দরবার থেকে তোমাকে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে আমি 10 গুণ বেশি আটা দিচ্ছি, আটা নিয়ে চলে যাও। আটা দিয়ে দিয়েছে। দাউদ আসলামের কাছ থেকে যখন আটা পেয়ে গেছে, বুড়িমা তো বিরাট খুশি। 10 গুণ বেশি আটা মানে কত আটা! সব আটা নিয়ে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে চলে যাচ্ছে। ফের সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জিনে কে দিন বাবা। হযরতে সুলাইমান হুজুরের সঙ্গে দেখা হলো। হযরতে সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও বুড়িমা কি খবর হলো বলো? বলে হুজুর আপনার আব্বাজান বললেন হাওয়ার কোনো বিচার করা যায় না, ঝড়ের কোনো বিচার করা যায় না, সুতরাং আমি রাজ দরবার থেকে তোমাকে 10 গুণ বেশি আটা দিয়ে দিচ্ছি। এই আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, শান্তি আটা নিয়ে চলে যাও। এখন আমাকে আটা বেশি দিয়েছে, আমি চলে যাচ্ছি। হযরতে সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও মা বুড়িমা, এই বিচারটা কিন্তু হয় না। আমার আব্বাজানকে গিয়ে বলো, এই বিচারটা তো সাধারণ মানুষের বিচার হয়ে গেল। তিনি হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তিনি হলেন পয়গম্বর, তিনার বিচার কিন্তু আলাদা হবে। সুতরাং কেন হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল, এই কৈফিয়তটা কিন্তু করতে হবে। হযরতে সুলাইমান নবী যখন এই কথা বলেছে, সুলাইমান হুজুরের কথা শুনে বুড়িমা আবার ফিরে গেলেন। বুড়িমা গিয়ে বললেন, ও হযরতে দাউদ নবী, আটা আমি নেব না, নেব না, নেব না, আটা আমি নেব না, আটা আমি নেব না। ঝড়ে আমার হাওয়াতে আমার আটা কেন উড়িয়ে নিয়ে গেল, এই বিচারটা আমি চাই। আপনাকে ন্যায় বিচার করে দিতে হবে, হাওয়া কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেল। মারাত্মক চাপের ব্যাপার। আমি আটা নেব। সুলাইমান আলাইহিস সালাম যা বুঝিয়ে দিয়েছেন না, মাথায় ঢুকে গেছে। আমি আটা নেব না। হুজুর হাওয়া কেন উড়িয়ে নিয়ে গেল, ও বিচার আপনাকে করতে হবে। দাউদ আলাইহিস সালামের জীবনীর মধ্যে এসেছে, কথা বুঝছেন? দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা এই কথা তোমাকে কে শিখালো? ফের হুজুর আপনার ছেলে। সুলাইমান আলাইহিস সালাম বলে, দাঁড়াও, ডেকে নিয়ে এসো। সুলাইমানকে ডাকো তো। সুলাইমানকে যখন ডাকা হলো, হযরতে সুলাইমান হুজুর এলেন, গুটি 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 পায়ে আব্বাজানের কাছে এলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সুলাইমান নবী, সুলাইমান হুজুর গুটি গুটি পায়ে আব্বাজানের কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আমার আব্বাজান, আপনি কি আমায় ডেকেছেন? হযরতে দাউদ নবী সেই সময় বলেছিলেন, বেটা ডেকেছি। তুমি এই বুড়িমাকে কেন বারে বারে আমার কাছে ফিরে আমার কাছে পাঠাচ্ছ? হাওয়ার তো বিচার করা যায় না, ঝড়ের কি আবার বিচার করা যায়? তুমি কেন বারে বারে আমার কাছে পাঠাচ্ছ? আমি তো তাকে বুঝিয়ে বাজিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, আর তুমি খালি ঘন ঘন পাঠাচ্ছ। হাওয়ার বিচার করা যায়? কেন তুমি পাঠাচ্ছ? হযরতে সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও আমার আব্বাজান, শুনে রেখে দিন, আপনি তো দুনিয়ার কোন সাধারণ বাদশা নন, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন পয়গম্বর। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আর আমার আল্লাহ যদি আপনার দোয়াকে কবুল করে নেবেন, সবই আপনার জন্য হয়ে যাবে সম্ভব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ আমি সুলাইমান, আমার ভয় হয় যদি আজকের দিনে আপনি ন্যায় বিচার না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় হয়তো আপনি আটকে যেতে পারেন। এজন্য আমি সুলাইমান, আমার বড় ভয় হয়। ও আমার আব্বাজান, আপনি একটু ন্যায় বিচার করুন। সুতরাং হাওয়া কেন উড়িয়ে নিয়ে গেছে, ঝড় কেন উড়িয়ে নিয়ে গেছে, এই ঝড়কে আপনার কাছে আগে ডাকুন। আপনি আল্লাহর দরবারে একটু হাত তুলে দোয়া করেন,
আল্লাহর দরবারে বড় দোয়া করে আর আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। নিশ্চয় হাওয়া আপনার কাছে হাজির হবেন। হযরতে দাউদ নবী যখন সুলাইমান হুজুরের কথা শুনলেন, হযরতে দাউদ নবী থাকতে না পেরে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বলে, আল্লাহ আল্লাহ, এই বুড়ি মারাটা কেন উড়িয়ে নিয়ে গেছে আল্লাহ, আল্লাহ আপনি মেহেরবানি করে ঝড়কে আমার কাছে হাজির করুন, হাওয়াকে আমার কাছে হাজির করুন। বলার সঙ্গে সঙ্গে দেখা যায় অল্প সময়ের মধ্যে একজন রুগ্ন মানুষ, জীর্ণ মানুষ, রুগ্ন মানুষ, একজন দুর্বল চেহারার মানুষ, এরকম একজন জীর্ণ মানুষের চেহারা ধারণ করে, জীর্ণ মানুষের আকৃতি ধারণ করে ঝড় গুটি গুটি পায়ে হযরতে দাউদ নবীর কাছে হাজির হয়ে গেল। হযরতে দাউদ নবী চিনতে পারেননি। হযরতে দাউদ নবীর সামনে গিয়ে যখন সালাম দিলেন, হযরতে দাউদ নবী জবাব দিয়ে বলেন, তুমি কে? সেই সময় ওই জীর্ণ মানুষটা, রুগ্ন মানুষটা বলেছিল, হুজুর আমি হলাম ঝড়, আমি হলাম হাওয়া, হুজুর আপনি আমাকে ডেকেছেন, তাই আল্লাহ আমাকে মানুষের আকৃতি দিয়ে, মানুষের চেহারা দিয়ে, মানুষের আকৃতি ধারণ করে আমি হাওয়া আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। কি বলছেন বলেন, আপনি আমাকে ডেকেছেন কেন? আমি আবার কি করলাম? দাউদ আসসালাম বলছেন, হাওয়া তুমি কি এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গেছো আজকে? এই বুড়ি কখন থেকে আমার কাছে কৈফিয়ত করছে জানো? তুমি আটা উড়িয়ে নিয়ে গেছো? হুজুর আটা তো আমি উড়িয়ে নিয়ে গেছি। তো নিয়ে গেলে কেন? হুজুর নিয়ে গেলাম মানে আমি তো যা কিছু করি আমি তো আর নিজে ইচ্ছাই কিছু করতে পারিনি, আমার রবের যেটা হুকুম হয় সেটাই আমি করি। জোরে বলবেন না? আমার রবের যেটা নির্দেশ হয় সেটাই তো আমি করি। তা হুজুর শোনেন, আটাটা আমি কেন উড়িয়ে নিয়ে গেছি বলবো একটু? বলে হুজুর, হুজুর বললেন বলো তুমি আটা কেন উড়িয়ে নিয়ে গেছো? হুজুর তাহলে শোনেন, আটাটা কেন উড়িয়ে নিয়ে গেছি আপনাকে একটু তাহলে বলি। ঝড় সেই সময় বলতে লাগলো, ওয়াল্লাহ নবী হযরতে দাউদ নবী, ওয়াল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। হুজুর একটু ওখানে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে পানিপথে একটা জাহাজ আসছিল। ওই জাহাজের মালিক যিনি তিনি হলেন যথেষ্ট ধার্মিক, যথেষ্ট ইমানদার, ভালো মানুষ। পানিপথে তার ব্যবসা করে ফিরছিলেন। সমুদ্র পথে পানিপথেতে এক জাহাজ মাল নিয়ে আসছিলেন। হঠাৎ করে দেখা যায় ওই জাহাজটা ছিদ্র হয়ে গেল, ছাদা হয়ে গেল, পানি সমুদ্রের পানি নিচে দিয়ে ঢুকতে লাগলো। জাহাজের মালিক থাকতে না পেরে ভয় পেয়ে গেল, আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ এই জাহাজকে যদি তুমি কিনারায় পৌঁছে দাও, আমাকে যদি এই জাহাজকে এই জাহাজ দিয়ে যদি কিনারায় যদি পৌঁছে দাও, আমাকে যদি তুমি সঠিক ভাবে আমাকে যদি তুমি কিনারার ধারে কিনারায় যদি পৌঁছে দাও, এই এক জাহাজ মাল নিয়ে যদি আমি পৌঁছাতে পারি, নিরাপদে যদি পৌঁছাতে পারি, আমি যদি নিরাপদে যদি পৌঁছে যেতে পারি, আল্লাহ তোমার কাছে আমি এই ওয়াদা দিই, আল্লাহ আমার জাহাজের জামাল আছে, এই এক জাহাজ মালকে নিয়ে আমি আমার বাড়িতে যাব না, ব্যবসায়ী কাজে লাগাবো না, পুরো জাহাজের মালটা হযরতে দাউদ নবীর দরবারে গিয়ে দিয়ে দেব। হযরতে দাউদ নবী সেই মালটাকে নিয়ে জাহাজ ভর্তি মাল নিয়ে গরিব অসহায় দুস্থ মিসকিনদেরকে হুজুর আস্তে আস্তে পুরো বন্টন করে দেবে, দান করে দেবে। কথা বুঝতে পারছেন? ঝড় সেই সময় বলল, হুজুর ওয়াল্লাহ নবী দাউদ নবী একটুখানি সময় নেন। এরপরে কি হলো জানেন? ওই ধার্মিক মানুষ, ওই নেককার মানুষটা যখন এরকম করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে,
আমার আল্লাহ তার জামানের দোয়াকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আমি ঝড়কে বললেন, ঝড় আর দেরি করো না, ওই বুড়িমার আটাটা তুমি উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্র পানির সঙ্গে মিক্স করে জাহাজের যেখানে ছিদ্র হয়েছে, জাহাজের যেখানে ফুটো হয়ে গেছে, ওর ছিদ্রটা ফুটোটা তুমি বন্ধ করে দাও। আমি বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্র নোনা পানির সঙ্গে মিক্স করে জাহাজের ছিদ্র, জাহাজের ফুটোটা বন্ধ করলাম। সিমেন্ট বালু দিয়ে যেমন ছিদ্র বন্ধ করে দেওয়া হয়, ওই রকম আমি ভাবে ছিদ্রটা বন্ধ করে দিলাম, ফুটোটা বন্ধ করে দিলাম। ও আজাতে দাউদ আসলাম শুনে রেখে দিয়ে এখন ওই জাহাজ এক ভর্তি মাল নিয়ে কিনারায় চলে এসেছে, নিরাপদে চলে এসেছে। আমার আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এখন ওই জাহাজের মালিক আর দেরি করবে না, আপনি একটু সময় দেন, এখনই দেখবেন এক জাহাজ মাল আপনার দরবারে এখনই চলে আসবে। হযরতে দাউদ নবী শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদা করলেন, শুকরগুজারি করলেন। ও আমার আল্লাহ, এখনই তুমি আমাকে এক জাহাজে মাল আমার দরবারে পাঠাচ্ছ, আমি নিজে হাতে ওই জাহাজের মালগুলো দুস্থ অসহায় মানুষদেরকে আস্তে আস্তে দান করে দেব। ঝড় কোথায় চলে গেল? এই কথা বলে বললো, হুজুর আমি তাহলে যাই। ঝড় কোথায় চলে গেল? আর কোনো খবর নাই। এক জাহাজ মাল অল্প সময়ের মধ্যে হযরতে দাউদ নবীর দরবারে এসে হাজির। হুজুর, আজকে পানিপথে বড় বিপদে পড়ে গিয়েছিলাম, নিয়ত করেছিলাম এই জাহাজ নিয়ে যদি ফিরতে পারি তো সমস্ত জাহাজের মালটা আপনার দরবারে দিয়ে দেব, আপনি দুস্থ অসহায় মানুষদেরকে দান করবেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। হুজুর, এক জাহাজ মাল আপনাকে দিয়ে দিলাম, আপনি দান করে দেবেন হুজুর। হযরত দাউদ আসলাম বড় খুশি হয়ে গেলেন। হয়ে গিয়ে দাউদ আসলাম বুড়িকে বললেন, বুড়ি, এই যে আজকে জাহাজের মালটা পেলাম, এটা কিন্তু তোমারই ওসিলাতে পেয়েছি। আর আমার ছেলে আমাকে বলল এইভাবে বিচার করেন, তবে কিন্তু কারণটাও বুঝতে পেরেছি। চলো বুড়ি, এই জাহাজের এক জাহাজ মালের মধ্য থেকে এই জাহাজকে, এই তোমার আটাকে আল্লাহ উড়িয়ে নিয়ে গিয়ে কাজে লাগিয়েছিল, এই জন্য তোমার ওসিলাতে কিন্তু আল্লাহ মিলিয়েছেন। সুতরাং এই জাহাজের অর্ধেক মাল আমি তোমাকে দিয়ে দিলাম। বুড়ি, তুমি জাহাজের অর্ধেক মাল নিয়ে ঘরে যাও। বুড়িমা তো বিরাট খুশি। বুড়িমা চলে যাবেন, জাহাজের অর্ধেক মাল পাবেন। বুড়িকে হযরতে দাউদ নবী বললেন, বুড়ি একটা কথা শোনো, নিশ্চয়ই আজকে সকালে তোমার একটা কোনো ভালো কাজ ছিল। আজকে বলো তো, সকালে কোনো ভালো কাজ কিছু করেছো কিনা? বলে, হুজুর তা তো আমার কিছু মনে পড়ছে না। বলে, না, নিশ্চয় ভালো কাজ ছিল। ভালো কাজ না হলে তোমাকে আল্লাহ এত বরকত দিল কেন? তোমাকে এত মাল পাইয়ে দিল কেন? নিশ্চয়ই কিছু একটা ভালো কাজ ছিল। মনে করো তো, কি ভালো কাজ করেছো সকালে? বুড়িমা বলল, হুজুর মনে পড়েছে। হুজুর আজকে সকালে একটা ঘটনা ঘটে গেছে। হুজুর তাহলে আপনাকে একটুখানি বলি। দেরি হয়ে যাচ্ছে, কটা বাজছে? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আধ ঘন্টা বলছে, এখনো আধ ঘন্টা। দেখ, আর বেশি সময় নেব না। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম, জি ভাইরা আমার, আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাইছিলাম, এই যে বিচারের কথা বলতে গিয়ে আমি চলে এসেছিলাম এত দূরে। জি, বুড়িকে সেই সময় বলে, বুড়ি তোমার মধ্যে কি ভালো কাজ ছিল বলো। বুড়ি মা সেই সময় বলেছিল, হযরতে দাউদ নবী আজকে সকালে একটা ভালো কাজ হয়েছে, আমার একবার মনে পড়ে গেল। হুজুর কি ভালো কাজ বলো বুড়িমা? বুড়িমা বলেছিল, ও হযরতে দাউদ নবী শুনেন, আজকে সকালে আমি নিজের বাড়িতে বসে বসে আমি দুখানা রুটি বানিয়ে খাচ্ছিলাম। হুজুর হঠাৎ করে দেখে গেল একটা ভিক্ষুক এলো, একটা ভিখারি এলো, একটা মিসকিন এলো, এসে হাত পেতে একটুখানি জিকির করে আমাকে বলল, গো বুড়িমা
তোমার কাছে যদি কোনো খাবার থাকে আমাকে দাও। আমি বুড়ি মা একটা রুটি সবে খাওয়া শেষ করছি, আর একটা রুটি এখনো আছে। আমি সেই সময় আর একটা রুটি নিয়ে, যেটা একটা রুটি ছিল, ওই রুটিটা যেটা দুটো রুটি ছিল ওর ভেতর থেকে একটা রুটি নিয়ে, গোটা রুটি নিয়ে ওই ভিক্ষুকের সামনে গিয়ে দিয়ে দিলাম। ওই ভিখারিটা রুটিটা খেয়ে ফেললাম। খেয়ে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে নাকি তোমাকে এখনো ক্ষুধা লাগছে? ওই ভিক্ষুকটা সেই সময় বলেছিল, ও আজাদ, ও বুড়িমা শোনো শোনো গো বুড়িমা, ও বুড়িমা শোনো শোনো, তুমি আমাকে একটা রুটি দিয়েছো, আমার ক্ষুধার যন্ত্রণা এখনো নিবারণ হয়নি, সুতরাং তুমি আর কিছু খাবার আমাকে দাও। আমি সেই সময় বলেছি না, ও ভিক্ষুক শুনে রেখে দাও, আমার বাড়িতে তো আর কোনো খাবার নাই, তবে তুমি যদি একটু সময় দাও, আমার বাড়িতে কিছুটা গম আছে, ওই গমটাকে নিয়ে গিয়ে কুটিয়ে ওই গমটাকে আটা বানিয়ে নিয়ে আসবো। আটা বানিয়ে নিয়ে এসে তোমাকে নিয়ে এসে রুটি করে দেব। এই এতক্ষণ পর্যন্ত সময় কি তুমি আমাকে দেবে? ওই ভিক্ষুকটা বলেছিল, ও বুড়িমা, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি আটা বানিয়ে নিয়ে এসে রুটি বানিয়ে আমাকে দাও, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে বসে রইলাম। ও আল্লাহ নবী, হতে পারে এটাই ভালো কাজ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ সুন্দর করে বললেন, হে নবী, আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। দরজা সামনে গিয়ে কোনো মিসকিন যদি 10টা টাকা চাই, দুপুরে এক মুঠো যদি খাবার চাই, পৃথিবীর জমিনে এমন মানুষ আছে লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দেয়। দোকানের সামনে গিয়ে যদি 10টা টাকা চাই, এক কাপ চা খেতে যদি চাই, এমন লোক আছে দোকানের ভেতর থেকে লাঠি নিয়ে তাকে তারা কাটায়, তার পাগল মনে করে তার গায়ে পানি ছুঁড়ে দৌড় কাটায়, তারা কাটিয়ে দেয়। আমি আল্লাহ বলছি, মিসকিনদেরকে যারা খাদ্য দেবে না, আমি আল্লাহ বলি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা। দরজার সামনে গিয়ে যদি 10টা টাকা না পাই, দরজার সামনে গিয়ে যদি দুপুরবেলা এক মুঠো ভাত না পাই, দরজার সামনে গিয়ে যদি একটু খাবার না পাই, লাল চোখ দেখিয়ে যদি তাড়িয়ে দেয়, যত বড় নামাজি হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় সুফি সাহেব দরবেশ সাহেব হোক না কেন, আমি আল্লাহ বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা, ওদের নামাজ পড়ে কোনো লাভ হবে না। খুব চাপের ব্যাপার। দেখেন, সেই ঘুরে ফিরে প্রথমের জায়গায় ফিরে এলাম। আমি আপনাকে কি বোঝাতে চেয়েছিলাম, যে জান্নাতে যদি যেতে হয় পুরোপুরি ইসলামের সার্কেলের ভিতরে থাকতে হবে, পুরোটাই আপনাকে কমপ্লিট করতে হবে। আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। জি, খুব চাপের ব্যাপার। কলকাতার ওপর দিয়ে যখন আমরা আসি, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ফরচুনা গাড়িতে বসে আছে, স্করপিও গাড়িতে বসে আছে, ইনোভা গাড়িতে বসে আছে, স্করপিও গাড়িতে বসে আছে, সাফারি গাড়িতে বসে আছে, 30 লাখ 35 লাখ 50 লাখ টাকা দামি গাড়িতে বসে আছে। সিগনালে যখন গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু গরিব মানুষ, কিছু অসহায় ব্যক্তি দেখবেন, ওই সময় গেটের সামনে গিয়ে, গ্লাসের সামনে গিয়ে দেখবেন হাত পেতে পয়সা চাই। আর এমনও গাড়িওয়ালা আছে, এমনও গাড়ির মালিক আছে দেখবেন, ওই রকম ভিক্ষুক গুলোকে দেখলে দেখবেন তার পার উইন্ডো
বন্ধ মেরে অর্থাৎ সুইচ মেরে কাঁচটাকে তুলে দেয়, 10টা টাকা পর্যন্ত দাম দেয় নাই। অথচ যে গাড়িতে বসে আছে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দামি গাড়ি, অথচ 10টা টাকা ভিক্ষুককে দেবে না, এখানে দিলে তার ক্ষতি হয়ে যাবে এটা মনে করে। অথচ ওই মানুষগুলো যখন শপিং মলে যায়, ওই মানুষগুলো যখন কোনো শপিং করতে যায় 5,000 10,000 20,000 টাকার শপিং করে গায়ে লাগে না, কিন্তু একটা ভিক্ষুককে যদি 10টা টাকা দেয় সেখানে দেখবেন তার গায়ে লেগে যায়, মনে করে যেন ওই টাকাটা আমার পানিতে পড়ে গেল। কথা ঠিক কিনা ভাই? খুব চাপ, জান্নাতে যাওয়া না খুব চাপ। যদি আল্লাহ কাউকে বলে ধরবো তো অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, বেঁচে গেলাম। না হলে অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। পালাবার কোনো লাইন নাই, কি করবে না কোনো উত্তর খুঁজে পাবেন। জি তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা। এরপরে আমার আল্লাহ কি বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে নবী শুনেন, এরাও নামাজেও দেখবে অমনোযোগী। এরা 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত পড়বে না, 3 ওয়াক্ত নামাজ পড়লে আরো 2 ওয়াক্ত পড়বে না, 2 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত পড়বে না। জুম্মার দিনে যখন জুমার নামাজ পড়তে যাবে 2 রাকাতের বেশি পড়বে না। তাহিয়াতুল ওযু ভয়ে জুজুগ, দখলাল মসজিদ পড়বো না, যা করছি আমি ঠিক, আমি ঠিক। কাবলাল জুম্মা গায়ে দিয়েছিস নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা। বাদাল জুম্মা এটা কিন্তু আমার দ্বারাই হবে না। যখন ঠেলে গুজে নামাজ পড়তে যাবে তো 2 রাকাতের বেশি নামাজ পড়বে না। ইমাম সাহেব যখন লম্বা একটা কেরাত ধরবে, এরপরে যখন ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবে, এবারে যখন বৈঠকে ফাঁস বৈঠক, এবারে যখন বৈঠকে বসে তাসাউদ করবে, ওই সময় পেছন থেকে এরা দেখবে গলা খাকার দিয়ে আওয়াজ দেবে, সালাম কি ফেরাবে? আছে না এরকম লোক? অথচ এরা 2 রাকাতের বেশি পড়ে না। মসজিদে যখন যায় এত সুন্দর করে কায়দা করে জামা পরে যায়, মাথায় পাগড়ি বেঁধে যায়, সারা গায়ে আতর লাগিয়ে যায়, সারা গায়ে খুশবু মেরে দিয়ে যখন মসজিদে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে যখন দাঁড়িয়ে যায়, ওর ফাঁস কাতারে যদি শ্বশুর থাকে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, এত বড় নামাজি জামাই পেয়েছি, মানে কপাল করি পেয়েছি মনে হয়।